এগুলো সব হচ্ছে লোক দেখানো। যেহেতু মুখ্যমন্ত্রী ছবি তুলতে খুব ভালোবাসেন, আপনারা জানেন, সে চা বাগান হোক বা মেসির পাশে হোক, উনি তো ছবির সুযোগ কোথাও ছাড়েন না। তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার। অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন, দিল্লির মুখ্যমন্ত্রী করমর্দনরত ছবি মেসির সাথে তুলে ফেলেন। মুখ্যমন্ত্রীর হাতে ঘা লেগে গেছে, মানে মুখ্যমন্ত্রী ইগোতে আঘাত লেগে গেছে যে আমি পারলাম না, আমি এত বড় মুখ্যমন্ত্রী হই। তো সেই জন্য এখন উনি এসব ফিকিরবন্দি করছেন পুরো ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য। যদি ডিজিপি দায়ী হয় তাহলে পুলিশ মন্ত্রী দায়ী নয় কেন বলুন তো? ডিজিপি যদি দায়ী হয়, অর্থাৎ পুলিশের ব্যর্থতা যদি হয়, তাহলে সে পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। মুখ্যমন্ত্রীকে শোকজ কে করবে? মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত না? আর তার থেকেও বড় কথা, পুলিশ শোকজ হয়েছে ডিজিপির উপরে, পুলিশ ভিড় আটকাতে পারেনি বা মেনটেন করতে পারেনি। আচ্ছা, যে বোতল, জলের বোতল 30 টাকার বোতল বা 50 টাকার বোতল 300 টাকায় বিক্রি হচ্ছিল, এটা আটকানো কি পুলিশের কাজ? ওখান থেকে তো পয়সা খাওয়ার, কাটমানি খাওয়ার ব্যবস্থা করেছিল এই তৃণমূল কংগ্রেস। দেখুন, একটা চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সেটা বেনামি চিঠি। আমরা তো জানি না কে লিখেছে, কাকে লিখেছে। বাংলায় লেখা দেখলাম, হাতে লেখা দেখলাম। তো আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটা মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস, সেই তিনজন মিলে এসব করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাঙালি মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। আর তার থেকেও বড় কথা, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন, কি সব ব্যানার্জি, আকাশ ব্যানার্জি, ছোট ব্যানার্জি, বড় ব্যানার্জি, সব যে ঘিরে ধরে মেসিকে ছিল, যার জন্য জনগণ দেখতে পায়নি, বাংলার যারা মেসির ফ্যান, ফুটবলের ফ্যান, তারা দেখতে পাননি, তাদের বিরুদ্ধে কে ব্যবস্থাটা নেবে? তারা কোথায় ইস্তফা দেবে? তারা কি ব্যানার্জি পরিবার থেকে ইস্তফা দেবে না কি ইস্তফা দেবে? মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন তাদের?